যে কৃষিদের মাল অর্থাৎ ন্যায্য মূল্য বা এই ধরনের একটা কাজ দেওয়া আছে যে আটা, চাল, গম, বিভিন্ন ধরনের দ্রব্য এই সমস্ত দেওয়া হয় টাকার বিনিময়ে, কিন্তু টাকা ফ্রেম। এই মালটি কৃষিদের মাল নেওয়ার জন্য এরা এমন ভাবে লাইন ধরে যে ফজরের আগেই তারা লাইন ধরে, অথচ এটা দেওয়া হবে 10টার দিকে। এরকম বিশাল লাইন। এটা কেন? দুনিয়াতে তারা চাক্ষুষ লাভটা দেখতেছে, দুনিয়াতে লাভ দেখতেছে, কিন্তু এটা হলো দুনিয়ার সামান্য ক্ষণিকের জন্য। তাদের পেটের মধ্যে অর্থাৎ তাদের উদরস্থ করবে, পেটের ক্ষুধা এবং জ্বালা মেটাবে, এই শুধু এইটুকুই। আর এর থেকে আর কোনো উপকৃত হওয়া সম্ভব নয়। কিন্তু পক্ষান্তরে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর দাসত্ব করা, আল্লাহর হুকুম মানা। কেন? যারা আল্লাহর হুকুম মানবে আর দাসত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদেরকে জান্নাত, মৃত্যুর পরে জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমল করব তা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যে লক্ষ কোটি কোটি গুণ বড় জান্নাত আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আফসোস হয় যে এখনো পর্যন্ত আমরা যে মুসলমান, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের যে তাকওয়া পরহেজগারি, এই 1 মাস পর্যন্ত ওলামায়ে কেরাম সর্বপ্রথম হাফেজ নাসিরউদ্দিন সাহেব কত সুন্দর কথা বলছেন তাকওয়া পরহেজগারি সম্পর্কে। এরপরেও আমাদের সোনালী মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর ডক্টর জামালুল আলী, এই কত সুন্দর কথা বললেন। এই যে ওলামায়ে কেরামদের কথা, শুধু একজনের কথা, আমি এখানে প্রত্যেকবারেই কিছু কিছু কথা বলি। এই কথা দেওয়া কারণ অন্তরের মধ্যে আঘাত লাগতে পারে, আঘাত থাকবে, টক থাকবে, বৃষ্টি থাকবে, এর স্বাদ আরো আরো বাড়তেই থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজন নবীকেই ক্ষান্ত করেন এই পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। আর তাদের সবার কথা একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকার করে না, মানো, স্বীকার করতে হবে, এরপরে মানতে হবে। মাথার থেকে পা পর্যন্ত এই কালেমার উপরে অটল থাকতে হবে। যদি পাহাড় সরে যায়, এরপরে আমার ঈমান যেন এর থেকে সরে না যায়, তাহলেই আমি কামিয়াব, তাহলেই আমার জন্য জান্নাত। এছাড়া জান্নাত সহজ নয়, কিন্তু জাহান্নাম বড় কঠিন। আমরা যে গ্রহের মধ্যে অবস্থান করতেছি, এটা জাহান্নামের অংশ। এই গ্রহটি জাহান্নামের অংশ। এই জন্য কোন সময় আযাব আছে, কোন সময় ভালো আছে। যেহেতু এই সম্পর্ক কোরআন হাদিসের মধ্যে ওলামায়ে কেরাম অনেক সুন্দর বয়ান করেন। আমরা তো শুধু কান দিয়ে শুনি, এক কানে শুনি আর এক কান দিয়ে বাইর করে দেয়, এটা আমলের নিয়ত করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। ঘোরাফেরা করতেছি, মাঠের মধ্যে উপস্থিত হয়ে যায়, ওলামায়ে কেরাম সুন্দর সুন্দর কথা বলতেছেন। আমরা এই কথাগুলো শুনি, নিজের উপরে আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ হয়তো এই চেষ্টার বদৌলতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আর এই মাফিটাই হলো সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখন আমাদের সামনে খবরতলার খতিব সাহেব, তিনি সংক্ষিপ্ত বয়ান করবেন। তার বয়ান আমরা আগ্রহ সহকারে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন। এখনো মাঠের ব্যাগ সাজগুলো আসে নাই, আপনারা ব্যাগগুলো সামনে পৌঁছে দেন।
আমাদের রাজীব ভাই কমেডিয়ান জীবন না ঈদের দিন যাবো পরে দেখো তো কাজটা শেষ করে Thank you.